এটাই হচ্ছে সেই সরোবর উদ্যান, যেটা দেখার জন্য সুদূর হাজারীবাগ থেকে এত দূর পর্যন্ত আসা। এটা হচ্ছে কালী মন্দির, শ্রী শ্রী কালী মন্দির এবং শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা। হচ্ছে সরোবর উদ্যানের ভিতরের অংশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ইসলাম ইবনে হাইসাম মহাকাশ অভিযান নাকি কীরকম যেন একটা দেখছিলাম, সায়েন্স ফাস্ট, সে অনুষ্ঠানে এই যে এটা দেখার জন্যই আসা। এই হচ্ছে তার স্টেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি কখনো দেখি নাই, বা বাংলাদেশ জাতীয় ছাত্র দল অথবা বাংলাদেশ আওয়ামী লীগের সেই কুত্তা পার্টি এ ধরনের কোনো আয়োজন করতে। এই যে এপাশে হচ্ছে নামাজের ব্যবস্থা করা হয়েছে, ওনারা সবাইকে ডাকতেছে যে ভাই নামাজ পড়ছেন কিনা, নামাজ পড়ছেন কিনা। আমিও অবশ্য নামাজটা আদায় করি নাই, বাইরে থেকে আসছি। এখানে খানা দানার ব্যবস্থা আছে, মোটামুটি সব আছে। এখানে প্রত্যেকটা এক একটা কর্নার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সব কিছু ডিজিটাল, কোরআন এবং বিজ্ঞান। এখানে বসানোর অনুপ্রেরণা, আধুনিক রসায়নের কার্যক্রম, এগুলো সব কোটি কোটি টাকা। ইবনে হাইসাম ইবনে আল সাফির কর্নার। এই যে ইসলামে বিজ্ঞানের যে সকল মনীষীরা অবদান রেখেছে তাদের প্রত্যেকটাদের ছবি। আল ফারাবি, ইবনে সিনা, মাসুদ আল মাসুদ, এই প্রত্যেকটা ইবনে আল সাফির। এটা হচ্ছে একটা প্রদর্শনী চলছে এখানে পুরো ওই কর্নার থেকে, ওখান থেকে এত দূর পর্যন্ত। এই যে এত কিছু আয়োজন, সব কিছুই হচ্ছে ইসলামে কাদের অবদান, এটা হচ্ছে নতুন প্রজন্মকে জানানো, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এবং কোরআন এবং বিজ্ঞান একে অপর, কোরআন নিয়ে যে সকল বিজ্ঞানের উৎস সেটা বোঝানোই হচ্ছে এটার উদ্দেশ্য। এটা হচ্ছে প্রত্যেকটা স্টল, অনেক স্টল আছে, অ্যাভেলেবেল স্টল, এখানে অনেকগুলো স্টল। আমরা দু একটা দেখি।
তো এটা কি পুরো কমপ্লিট হয়েছে না আরো কিছু বাকি রয়েছে? এটা আরো এখনো আমাদের ফিচার বাকি আছে, বাট আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ক ডান হয়ে গেছে এবং আমরা এই প্রজেক্টের মাধ্যমে এটা হচ্ছে ক্ষুদে বিজ্ঞানী। এটাতে বুঝলাম হচ্ছে এটা একটা হচ্ছে ছোট মহাকাশ যাওয়ার একটা ড্রোন, যেটার ভিতরে মানে ভিতরে হচ্ছে মানুষ বসবে। ও না, সরি, ওটা হচ্ছে আকাশ থেকে যে পানি, ওটা অগ্নি নির্বাপক হিসাবে কাজ করবে। আকাশ থেকে পানি ছুড়বে, সেখানে মানে অগ্নি নির্বাপক হিসাবে কাজ করবে। যেখানে হচ্ছে স্পাইডার বোর্ড। যেখানে আর কি আমরা ভূগর্ভে পাঠাই, কিন্তু দেখা যায় যে সেটা মাইক্রোপ্লাস্টিক নেই। তো আমাদের এটা কিন্তু সেরকম সহজে করে দিতে হবে। তারপর আপনার এটা আপনার এই আধুনিক যুগে আমরা কোথায় পড়ে আছি, হ্যাঁ? আর ওরা ছোট ছোট বাচ্চারা, মানে বয়স অল্প, ওরা কি নাকি তৈরি করছে, বিজ্ঞান অভাবনীয়। এটা হচ্ছে একটা পরিকল্পিত নগর। কেন আমরা যদি স্থান ভেদে 70 থেকে 80 মিটারের মধ্যে আমরা পানির স্তর পেয়ে যাই, তো ধরে নিই এই শ্লেষ্ম অঞ্চল, এবং এখান থেকে আমরা 4000 মিটার নিচে একটি বয়লার স্থাপন করলাম। এবারে এই পানির স্তর থেকে আমরা কোনো ধরনের ইলেকট্রিক যন্ত্রের ব্যবহার ছাড়াই এই পানি থেকে সরাসরি নিয়ে আসলাম বয়লারে। যেহেতু এখানকার টেম্পারেচারটা 145 ডিগ্রি, পানিতে এখানে আসার সাথে সাথে এটি বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। আমরা জানি যখন পানি বাষ্পে রূপান্তরিত হয়ে যায়, এটা অনেক গরম থাকে এবং অনেক শক্তির সাথে উপরের দিকে উঠতে চায়। এখানে একই ঘটনা ঘটবে, এই বাষ্পের অনেক শক্তির সাথে এই পাইপে সরাসরি কনডেন্সারে চলে আসবে এবং এর চলাচল টারবাইন। যখন এটি যাবে টারবাইন অনেক জোরে ধাক্কা দেবে। 3000 টন প্লাস্টিক ওয়েস্ট হচ্ছে। আমরা মানে প্রথমে 3D প্রিন্টার বিল্ডের মানে চিন্তা ভাবনা করছি। পরে তখন চিন্তা করলাম মানে এই জিনিসটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট, মানে এই জিনিসটার দাম হইতেছে প্রায় পার কেজি 2000 টাকা পার কেজি। আমরা স্টুডেন্ট আমাদের ইনভেস্টমেন্ট করবে অবশ্যই না, মানে আমাদের বয়সটাও তো হয় না ইনভেস্টমেন্ট যে করবো, এই তো মানে কাজটাও লাগবে। এই বিজ্ঞান ফেস্ট দেখে তো আমার মনে হয় কুত্তালিক ভয়ে পালাইব। মানে চিন্তা করা যায় কতগুলো স্টল এখানে, ছোট বড় সবাই মানে বিজ্ঞানে যে যা তৈরি করতে পারছে সবগুলো নিয়ে আসছে প্রদর্শনী দেওয়ার জন্য। শত শত দোকান, শত শত স্টল আছে, মানে এটা শুধু প্রদর্শনীর জন্য।